হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো ফাইনালি গাইস, এগুলো হলো জিআই যে পাইপগুলো যে আছে মোটা মোটা যে জিআই পাইপগুলা, তো সেই পাইপগুলো আর কি কাটা। তো কাটার মুহূর্তটা তোমাদের আমি দেখাইতে পারি নাই। তো কাটার যে টুকরাটা, তো এই কাটার টুকরাটার থেকেই তোমাদের আমি দেখাইতেছি বর্তমানে। তো এই কাটার টুকরাগুলা কিভাবে কাটবে আর কিভাবে সে যে দরজা জানলার যে ক্লামগুলা, তো সেই দরজা জানলার ক্লামগুলা বানাবে, তো তোমরা সেই এই ভিডিওতেই তোমরা দেখতে পারবা। আর এই যে জিআই যে পাতির যে শিটগুলা, তো সেই পাতির শিটগুলো এখন ছেনি দিয়া সারাশি দিয়া ধইরা আর হাতত দিয়া বাড়ি মাইরা বাবা কাটতেছে। ফাইনালি সেই শিটগুলা যে, তো সেই ক্লাম বানানোর, তো সেগুলো আর কি কাটা হয়ে গেল গা। তো কাটার পর সাইডেই রাখা আছে, সেটা তোমরা দেখতেই পারলা। তো আর অল্প কিছু আর কি সেই শিটগুলো আর কি, যে পাতলা শিটগুলো, তো সেগুলো আর কি কাটা বাকি আছে। তো সেগুলো কাটতেছে আর কি আস্তে ধীরেই, সেনি দিয়া আর হাতত দিয়া বাড়ি মারে আর সারাশি দিয়া সেনি ধইরা। আর আজকে যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম ছিল আর কি, তো সকালবেলার দিকে দুইটা ফ্যানই আর কি কাজের এই জায়গায় লাগাইয়া দিছি। আর প্রচণ্ড পরিমাণে গরম। আর যেহেতু আমার অপারেশন হয়েছে, তো তার জন্য আর কি পিড়ির উপরে তো বসতে পারবো না। আর ওই যে লোহার যে তুলটা ছিল, তো সেই লোহার তুলের উপরে তো বৈশা কাজ করতে পারবো না। তো তার জন্য আর কি দুইটা ইট নিছি। তো দুইটা ইটের দুই সাইডে আর কি সে পা বৈশা এরকম করেই পা দিয়ে বৈশা তারপরে আর কি হাতুর দিয়ে বাড়ি মারতেছি। আর চশমা পরে নিছি যাতে কোনো ময়লা টয়লা ছিটকায় যাতে চোখে না যায়। দরজা জানলা ক্লামের যে টুকরাগুলো আর কি, তো সেই কাটলাম যে এতক্ষণ যে কাটলো যে বাবা, সেই শিটগুলো আর কি, তো সেনি দিয়ে কাটার পর তারপরে তো এই শিটগুলোকে তো ভাঙতে লাগবে। তো সারাশি দিয়ে ধরলো, তো ধরার পর তারপরে হাতুর দিয়ে মাঝখানে বাড়ি মারলো। তো বাড়ি মারার পর তারপরে আর কি সেই শিটগুলা ভাঙার পর তারপরে এই যেরকম টুকরা টুকরা হয়। আর এই টুকরার যে লম্বা যে কোনোটা 8 ইঞ্চি, কোনোটা 10 ইঞ্চি, কোনোটা 7 ইঞ্চি, তো এরকম মাপেই আর কি সে লম্বা থাকে। আর এরকম চওড়া 2 ইঞ্চি থাকে। তো সেই শিটগুলোকে আর কি সে বাইরে বাইরে তারপরে ভাঙতেছে। আর কাটার মুহূর্তটা তো তোমরা দেখতেই পারলা। তো এখন ভাঙার মুহূর্তটা দেখতে পারতেছো। তো ফাইনালি আর কি ভাঙার পর তারপরে সেই দরজা জানলার ক্লামের যে টুকরাগুলা, তো সেই টুকরাগুলা তো তারপরে আর কি এখন কি করবে, তো টুকরাগুলা করার পর তারপরে আর কি দরজা জানলার ক্লামের যে স্ক্রুপ লাগাবে। তো স্ক্রুপটা লাগাইতে গেলে তারপরে স্ক্রুপটা লাগানোর পর তারপরে তো সেই দরজা জানলার ক্লামটা তো চৌখাটের মধ্যে লাগাইতে লাগবে স্ক্রুপ দিয়ে। তার জন্য তো ফুটা করতে লাগবে স্ক্রুপটা ঢোকানোর জন্য। তো তার জন্য আর কি সেই দরজা জানলার ক্লামের যে টুকরাগুলা সেই পাতির, তো সেগুলাকে আর কি ফুটা করতেছে, বেনা দিয়া ফুটা করতেছে সারাশি দিয়ে ধইরা আর হাতুর দিয়ে বাড়ি মাইরা এরকম করে আর কি ফুটা করতেছে একটার পর একটা। সেই ক্লামের টুকরাগুলোকে 3টা করে ফুটা করতেছে। ফাইনালি তোমরা দেখতে পারলা দরজা জানলার যে ক্লামগুলা কাটার পর তারপরে সেই ক্লামগুলা যে, তো সেই ক্লামের টুকরাগুলা যে মানে পাতিগুলা যে ক্লামের যে পাতিগুলা, কোনোটা 7 ইঞ্চি, কোনোটা 8 ইঞ্চি, আবার কোনোটা 6 ইঞ্চি, মানে ছোটো বড়ো সাইজের আছে দরজা জানলার ক্লামের সেই টুকরাগুলা পাতির। তো ফুটা করা হয়ে গেল গা। তো ফুটা করার পর তারপরে আর কি ফাটানি তো আগেই ছিল আর কি নিচের দিকটা, মানে একটা করে সেনি দিয়ে কাইটা ফাটানি ছিল। তো সেই জায়গাগুলোকে এখন চিরা দিবে। তো চিরা দেওয়ার পর ভাঁজ করবে। তো ভাঁজ করার পর কোনোটা তেরা বেঁকা আছে, আবার কোনোটা আর কি অসমান আছে, আবার কোনোটার মধ্যে ফুটা যে, তো ফুটার মধ্যে সে চলটাটা লাইগা আছে। তো এগুলা পিটিয়ে পুটিয়ে একদম সমান করবে আর কি, সেটাই এখন করতেছে। বড় করে দাও না কাইটা, মালটা পাতলা আছে না, লম্বা আছে অনেক। একটু দাও, হ্যাঁ।
ক্লামগুলোকে ফাইনালি সোজা সোজা করার পর তারপরে একদম সমান করা হলো, তার পিটিয়ে বুটিয়ে তারপরে এরকম করে রাখা হলো। তো তারপরে আর কি সেই ক্লামগুলো যে দরজা জানলার যে ক্লামগুলো, তো সেই দরজা জানলার ক্লামগুলো তো সব কিছুই করা হয়ে গেছে। তো এখন ভাঁজ করতে লাগবে। তো এখন ভাঁজটা কিভাবে করে, তো সেটা শিকলের উপরে রাখার পর তারপরে শ্রেণীটা সারাশি দিয়ে ধরার পর তারপরে এরকম করে হাতুর দিয়ে বাড়ি মারতেছি আমি এই পাশ থেকে। তারপরে সেই ক্লামগুলো বেইকা যেতেছে আর সেগুলো আর কি বেকানির পর তারপরে সাইডে রাইখা দেওয়া হইতেছে আর কি। তারপরে হয়ে যেতেছে আস্তে ধীরে বিশেষ সেই দরজা জানলার ক্লাম। কিছু ক্লাম ছিল আর কি আমি সে বাড়ি দিয়ে বেকাইলাম আর কি এই পাশ থেকে বৈশা। তো তারপরে আর কি অল্প কিছু ক্লাম ছিল সেটা আর কি বাবাই আর কি এখন বেকাইতেছে বাড়ি দিয়ে। আর যেইটা আর কি ক্লামটা যেইটার উপরে নিয়ে যেই শিকলটা যেইটার উপরে নিয়ে আর কি ক্লামটা বেকাইতেছে, তো তোমাদের মনে হইতে পারে এটার নাম কি, তো এটার নাম হলো শিকল। আর ফাইনালি আর কি কাজ করতে করতে আর কি সে হাতুড়ের আশারিটা ভেঙে গেল আর হাতুড়টা এই পাশে এসে পড়লো। তো এটাই সেই হাতুড়টা যেটা দিয়ে এতক্ষণ কাজ করলো বাবা। তারপরে এই যে হাতুড়ের আশারি ছিল এইটা দেখতেই পারলো হাতুড়ের আশারিটা। ফাইনালি এতক্ষণ কাজ করার পর তারপরে সে দরজা জানলার যে ক্লামগুলো তো ভাঁজ করা হয়ে গেছে আর ভাঁজ করে সাইডে রাখা হয়েছে। এগুলোই সেই দরজা জানলার যে ক্লাম, তো সেই দরজা জানলার ক্লাম। তো তারপরে আর কি এই দরজা জানলার ক্লামগুলাই ভাঁজ করার পর বেইকা আছে, তারপরে অসমান হয়ে আছে। তো বেকাতেরা যে ক্লামগুলো এখন সেই পিটিয়ে এখন লাইনের উপরে সারাশি দিয়ে ধইরা পিটিয়ে 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 সমান করতেছে আর ঠিকঠাক করতেছে সেই বেকাতেরা ক্লামগুলাই। ফাইনালি সেই বেকাতারা ক্লামগুলো পিটিয়ে পুটিয়ে সোজা করা হয়ে গেছে আর একদম সমান হয়ে গেছে। আর এখনই সেই ক্লামগুলো কমপ্লিট হয়ে গেছে দরজা জানলার ক্লাম। তো এগুলো এখন দরজা জানলার চৌকাঠে লাগানি যাবে। আর ভিডিওর মধ্যে তোমাদের সেই ভিডিওর মধ্যে দেখালাম দরজা জানলার ক্লাম বানানি কীভাবে বানায়।